হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি দাওয়াতের ব্লগ নিয়ে হাজির হলাম। এটা হলো ঈদের পরের দিনের ব্লগ। আমাদের সবার দাওয়াত ছিল আমার ননাসের বাসায়। বাসার ভিতরে অনেক গেস্ট থাকার কারণে বাহিরে হাঁটাহাঁটি করছিলাম। আর বাড়ির পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই একটু রেকর্ড করলাম। গ্রাম আমার কাছে বরাবরই ভালো লাগে। এটা হলো ওনাদের বাড়ির মসজিদ। তো ঘোরাফেরা শেষ করে এসে দেখি খাবার সব রেডি। এখানে আন্টিরা অনেক কিছুর আয়োজন করেছিলেন। প্রতিটা খাবারই মুখরোচক ছিল। এখানে আন্টি, আপু সবাই অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। প্রতিটা রান্নাই অসাধারণ ছিল। তো আমরা এখানে খেতে বসে গেছি। এখানে দেখা যাচ্ছে আপুর মামা শ্বশুর আমাদেরকে এসে বেড়ে দিচ্ছিল আমাদের সবাইকে। আসলে ওনারা ভালোই আপ্যায়ন করে। তো এই যে এদিকে দুইজন মুরগি নিয়ে টানাটানি শুরু। আপু দুই মামির জন্য এই মুরগি দুরুস করেছিল। এখানে ভাগাভাগি করা হচ্ছে। খাওয়া শেষ করে আমরা চলে আসলাম আপুর নানি শাশুড়ির বাড়িতে। এই যে পাশাপাশি সবগুলো বাড়ি ছিল ওনাদের। তো একটার পর একটা বাড়িগুলো অনেক সুন্দর ওনাদের। হঠাৎ করে বৃষ্টি চলে আসার কারণে আমরা সবাই দৌড়ে ঘরে যেয়ে ঢুকছিলাম, তাই ভিডিওটি ঠিকভাবে দেখাতে পারলাম না। তো এদিকে এসে দেখি ওনার মামি শাশুড়ি আমাদের জন্য অনেক ধরনের পিঠা বানিয়ে রেখেছে। পিঠা, রোল, তারপর অন্থন, তারপর সমোসা, বিভিন্ন ধরনের নাস্তা। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওনাদের ঘর ঘুরে দেখছিলাম। ঘরগুলো অনেক সুন্দর করেছেন ওনারা। ওনাদের এই যে দুতলায় কেউ থাকে না। যারা বাহিরে থাকে তারা বাহির থেকে আসলে এই রুমগুলোতেই থাকে, তাছাড়া রুমগুলো খালিই থাকে। তো আমরা ছাদে চলে আসলাম। এখানে এসে দেখি বিভিন্ন ধরনের গাছ, খুব সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল। এগুলো মানে প্রতিটা গাছেই ফল ছিল। তো এদিকে নারকেল গাছে নারকেল, আম গাছে আম ধরে আছে। তো এই তো মালটা গাছ দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে মালটা ধরেছে। মাশাআল্লাহ, অনেক মালটা ধরেছে। তো এখানে এসে দেখি যে আপুদের পুকুরের মাছগুলো হঠাৎ করে মরে যাচ্ছে। কেন জানি না, হঠাৎ করে সবগুলো মাছ মরে গেছে, হয়তো বা অক্সিজেন কমের কারণে। তো এই যে জেলেরা এসে মাছগুলো ধরলো। এতগুলো মাছ আসলে দেখে খুবই খারাপ লাগছিল। তো কিছু করার নেই, এই যে সব মাছ তোলা হচ্ছে। তো এইদিকে মরা মাছগুলো আলাদা করে রাখা হচ্ছে।
মাছগুলো মোটামুটি একটু বড়ই ছিল, তো সবারই খুব খারাপ লাগছিল এগুলো দেখে। তো এই যে এখানে কিছু করার নেই, রিজিক এমন একটা জিনিস, আসলে আপনার ভাগ্যে না থাকলে আপনি যতই চেষ্টা করেন সেটা পাবেন না। আমরা সবাই এখানে বসে মাছ ধরা দেখতেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।